নমস্কার। পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৪৬তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি রাজসূয় যজ্ঞের আরম্ভ এবং কৃষ্ণকে অর্ঘ্য প্রদানের কাহিনী। রাজা যুধিষ্ঠির ধনাগারে ও শস্যাগারে সঞ্চিত বস্তুর পরিমাণ জেনে রাজসূয় যজ্ঞে উদ্যোগী হলেন। সেই সময়ে কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে আসায় যুধিষ্ঠির তাকে সম্বর্ধনা করে বললেন, কৃষ্ণ, তোমার প্রসাদেই এই পৃথিবী আমার বশে এসেছে এবং আমি বহু ধনের অধিকারী হয়েছি। এখন আমি তোমার ও ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে যজ্ঞ করতে ইচ্ছা করি। তুমি অনুমতি দাও, অথবা তুমি নিজেই এই যজ্ঞে দীক্ষিত হও। কৃষ্ণ বললেন, নৃপশ্রেষ্ঠ, আপনি সম্রাট হওয়ার যোগ্য, অতএব নিজেই এই মহাযজ্ঞের অনুষ্ঠান করুন, তাতেই আমরা কৃতকৃত্য হব। যজ্ঞের জন্য আপনি আমাকে যে কার্যে নিযুক্ত করবেন আমি তাই করব। যুধিষ্ঠির তার ভ্রাতাদের সঙ্গে রাজসূয় যজ্ঞের আয়োজন করতে লাগলেন। ব্যাসদেব ঋত্বিকদের নিয়ে এলেন। সুসাম্য উদ্গাতা হলেন। যাজ্ঞবল্ক অর্ধসু, ধৌম, পৌল হোতা হলেন এবং স্বয়ং ব্যাসদেব ব্রহ্মা হলেন। শিল্পীগণ বিশাল গৃহসমূহ নির্মাণ করলেন। সহদেব নিমন্ত্রিতদের জন্য সর্বদিকে দূত পাঠালেন। তারপর যথাকালে বিপ্রগণ যুধিষ্ঠিরকে যজ্ঞে দীক্ষিত করলেন। নানা দেশ থেকে আগত ব্রাহ্মণরা তাদের জন্য নির্মিত আবাসে রাজার অতিথি হয়ে রইলেন। তারা বহু প্রকার আখ্যায়িকা বলে নট ও নর্তকদের নৃত্যগীত উপভোগ করতে লাগলেন এবং ধীরে ধীরে কাল যাপন করতে লাগলেন। সর্বদাই দিয়ত্যাম ভ্রুজ্যতাম ধ্বনি শোনা যেতে লাগল। যুধিষ্ঠির তাদের শত সহস্র ধেনু, শয্যা, স্বর্ণ ও দাসী দান করলেন। ভীষ্ম, ধৃতরাষ্ট্র, বিদুর, দুর্যোধনাদি, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, গান্ধাররাজ সুবল, তার পুত্র শকুনি, রথিশ্রেষ্ঠ কর্ণ, মদ্ররাজ শল্য, বাল্মীকরাজ সোমদত্ত, ভূরিশ্রবা, সিন্ধুরাজ জয়দ্রথ, সপুত্র ধ্রুপদ, শাল্বরাজ, সাগর তীরবাসী ম্লেচ্ছগণের সহিত প্রাগজ্যোতিষরাজ ভগদত্ত, বৃহদ্দল রাজা পৌণ্ড্রক বাসুদেব, বঙ্গ, কলিঙ্গ, মালব, অন্ধ্র, দ্রবিড়, সিংহল, কাশ্মীর প্রভৃতি দেশের রাজা, কুন্তিভোজ, সপুত্র বিরাট রাজা, চেদিরাজ মহাবীর শিশুপাল, বলরাম, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শাম্ব প্রভৃতি বৃষ্ণিবংশীয় বীরগণ সকলেই রাজসূয় যজ্ঞ দেখতে ইন্দ্রপ্রস্থে এলেন এবং তাদের জন্য নির্দিষ্ট গৃহে সুখে বাস করতে লাগলেন। ভীষ্ম, দ্রোণ প্রভৃতি গুরুজনকে অভিবাদন করে যুধিষ্ঠির বললেন, এই যজ্ঞে আপনারাই সর্ববিষয়ে আমাকে অনুগ্রহ করুন। তারপরে তিনি বিভিন্ন ব্যক্তির যোগ্যতা অনুসারে এই প্রকারে কার্যবিভাগ করে দিলেন। দুঃশাসন খাদ্যদ্রব্যের ভার নেবেন। অশ্বত্থামা ব্রাহ্মণগণকে সংবর্ধনা করবেন। সঞ্জয় রাজাদের সেবা করবেন। কোন কার্য হবে আর কোন কার্য হবে না তা ঠিক করবেন মহামতি ভীষ্ম ও গুরু দ্রোণ। কৃপাচার্য ধনরত্নের ভার নেবেন এবং দক্ষিণা দান করবেন। বাল্মীক, ধৃতরাষ্ট্র, সোমদত্ত, জয়দ্রথ প্রভুর ন্যায় বিচরণ করতে লাগলেন। ধর্মজ্ঞ বিদুর ব্যয়ের ভার নিলেন। দুর্যোধন উপহারদ্রব্য গ্রহণ করতে লাগলেন। উত্তম ফললাভের ইচ্ছায় শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রাহ্মণদের চরণ প্রক্ষালনে নিযুক্ত হলেন। যারা যুধিষ্ঠিরের সভায় এসেছিলেন তারা কেউই সহস্র মুদ্রার কম উপঢৌকন আনেননি। নিমন্ত্রিত রাজারা স্পর্ধা করে ধনদান করতে লাগলেন, যাতে তাদের প্রদত্ত অর্থেই যজ্ঞের ব্যয়ভার নির্বাহ হয়।
অভিষেকের দিনে অভ্যাগত ব্রাহ্মণ ও রাজাদের সঙ্গে নারদাদি মহর্ষিগণ যজ্ঞশালায় অন্তর্গৃহে প্রবেশ করলেন। ঋষিগণ কার্যের অবকাশে গল্প করতে লাগলেন। বিতণ্ডাকারী দ্বিজগণ বলতে লাগলেন, এই রকম হবে, ও রকম নয়। কেউ কেউ শাস্ত্রের যুক্তি দিয়ে লঘু বিষয়কে গুরু এবং গুরু বিষয়কে লঘু প্রতিপাদিত করতে লাগলেন। আকাশে শোন পাখিরা যেমন মাংসখণ্ড নিয়ে ছেঁড়াছেড়ি করে, সেই রূপ কোনো কোনো বুদ্ধিমান অপরের উক্তির নানা প্রকার অর্থ করতে লাগলেন। কয়েকজন সর্ববেদজ্ঞ ব্রাহ্মণ ধর্ম ও অর্থ বিষয়ক আলাপে সানন্দে নিরত হলেন। যুধিষ্ঠিরের যজ্ঞে সর্বদেশের ক্ষত্রিয় রাজগণ সমবেত হয়েছেন দেখে নারদ এই প্রকার চিন্তা করতে লাগলেন। সাক্ষাৎ নারায়ণ প্রতিজ্ঞা পালনের জন্য ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছেন। তিনি পূর্বে দেবগণকে আদেশ দিয়েছিলেন, তোমরা পরস্পরকে বধ করে পুনর্বার স্বর্গলোকে ফিরে আসবে। ইন্দ্রাদি দেবতা যার বাহুবল আশ্রয় করেন, তিনি পৃথিবীতে অন্ধকৃষ্ণীদের বংশ উজ্জ্বল করছেন। ভবিষ্যতে এই মহাবিস্তৃত বলশালী ক্ষত্রিয়গণকে নারায়ণ নিজেই সংহার করবেন। ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, এখন রাজগণকে যথাযোগ্য অর্ঘ্য দেবার ব্যবস্থা করো। গুরু, পুরোহিত, সম্বন্ধী, স্নাতক, সুহৃত ও রাজা, এই 6 জন অর্ঘ্যদানের যোগ্য। এরা বহুদিন পরে আমাদের কাছে এসেছেন। তুমি এদের প্রত্যেককেই অর্ঘ্য দিতে পারো, অথবা যিনি সর্বশ্রেষ্ঠ তাকে দিতে পারো। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি এদের মধ্যে একজনের নাম করুন, যিনি অর্ঘ্যদানের যোগ্য। ভীষ্ম বললেন, জ্যোতিষ্কগণের মধ্যে যেমন ভাস্কর, সেই রূপ সমাগত সকল জনের মধ্যে তেজ, বল ও পরাক্রমে কৃষ্ণই শ্রেষ্ঠ। असূর্যমিব সূর্যেণ নির্গতমিব বায়ুনা ভাসিতং হদিতং চৈব কৃষ্ণে নেদং সদাহিনঃ। সূর্য যেমন অন্ধকারময় স্থান উদ্ভাসিত করেন, বায়ু যেমন নির্বাত স্থান আহ্লাদিত করেন, সেইরূপ শ্রীকৃষ্ণ আমাদেরই সভা আলোকিত ও আহ্লাদিত করেছেন। ভীষ্মের অনুমতিক্রমে সহদেব শ্রী শ্রীকৃষ্ণকে শ্রেষ্ঠ অর্ঘ্য যথাবিধি নিবেদন করলেন। শ্রীকৃষ্ণ তা সম্মানের সহিত গ্রহণ করলেন। চেদিরাজ শিশুপাল শ্রীকৃষ্ণের এই পূজা সইতে পারলেন না। তিনি সভা মধ্যে ভীষ্ম ও যুধিষ্ঠিরকে ভর্ৎসনা করলেন এবং শ্রীকৃষ্ণের নিন্দা করতে লাগলেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী।